সিরাম লাগানো বন্ধ করে দিন আর খাওয়া শুরু করুন। দামি দামি সিরাম আর সাপ্লিমেন্ট ছাড়াই যদি হেলদি হেয়ার আর গ্লোয়িং স্কিন পেতে চান তাহলে আজ থেকেই প্রতিদিন খাওয়া শুরু করুন এই এবিসি গামিজ। আমি তো এটাকে নেচার্স বোটক্স বলি, কারণ এই ফ্রুট গামিজগুলো খেতে যেমন টেস্টি এমন শরীরের জন্য অনেক উপকারী। আর সবচেয়ে মজার বিষয় হলো প্রতিদিন বানানোর ঝামেলা নেই, একদিন বানিয়ে সংরক্ষণও করতে পারবেন 5 থেকে 6 মাস পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। এবিসি কামিজ বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি এ ফর অ্যাপেল। এবার আমি 2টি আপেল রাফলি চপ করে নিব। অ্যাপেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ইমিউনিটি অ্যান্ড স্কিনের জন্য খুবই বেশি হেল্পফুল। আপেল 2টি কাটা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে রাখছি। এবার নিয়েছি বি ফর বিটরুট। এবার বিটরুট 2টিকেও রাফলি চপ করে নিচ্ছি। বিটরুটে তো অনেক ধরনের ভাইটামিনস একসাথে থাকে, যেটা আমাদের স্কিন, হার্ট, ব্রেইন, ব্লাড ফ্লো, ওভারঅল ওয়েলনেসের জন্য খুবই বেশি হেল্পফুল। তাই তো বিটরুটকে পাওয়ার হাউস অফ নিউট্রিশন বলা হয়। বিটরুটগুলো কাটা হয়ে গিয়েছে, এবার এগুলোকেও বাটিতে তুলে রাখছি। এবার নিয়েছি সি ফর ক্যারট। গাজরে ভিটামিন সি এর পাশাপাশি আছে ভিটামিন এ, যেটা আমাদের শরীরে কোলাজেন প্রোডাকশনে খুবই বেশি সাহায্য করে। একদম লাস্টে নিয়েছি একটি লেবু। আমি লেবুটাকেও স্লাইস করে কেটে নিলাম। এবার কেটে রাখা ফ্রুট অ্যান্ড ভেজিসগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সেই সাথে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 3 কাপ পানি। এবার এই সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার আমি এই ব্লেন্ড করা মিশ্রণটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে পিওর ফ্রুট জুসটা একদম সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে এই এবিসি জুসটা এই পর্যায়ে খেয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু প্রতিদিন এবিসি জুস বানানোটা খুবই বেশি কষ্টকর, তাই আমি আপনাদেরকে এবিসি গামিজ বানিয়ে দেখাচ্ছি, যেন আপনারা এটাকে সংরক্ষণ করে প্রতিদিন খেতে পারেন। এখন এবিসি জুসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা এখানে আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস বা জেলেটিন যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এবার উইক্সের সাহায্যে আগার আগার পাউডার জুসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার সরাসরি রান্নায় চলে যাব। চুলার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে জুসে একটি বলক তুলে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ মধু। এই গামিজগুলো কোনোরকম সুইটনার ছাড়াই খাওয়া যাবে, কিন্তু গামিজগুলো খেতে একটু মজা বানানোর জন্য আমি 2 টেবিল চামচ মধু ব্যবহার করেছি। যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে, তাই মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে বলক তুলতে হবে। রান্না করতে করতে মিশ্রণটিতে বলক চলে এসেছে। আগার আগার পাউডার দিয়ে যে কোনো গামিজ বা ক্যান্ডি জমানোর জন্য অবশ্যই ভালোভাবে বলক তুলে নিতে হবে, আর বলক চলে আসার পর আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লেমন জুস। লেবুর রসটা অবশ্যই একদম লাস্টে অ্যাড করতে হবে। লেবুর রস অ্যাড করার সাথে সাথে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় আমি মিশ্রণটাকে ইন্ডিভিজুয়াল মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গামিজগুলোকে জমানোর জন্য এমন আইস ট্রেও ইউজ করতে পারেন। আর যদি আপনাদের কাছে গামিজ মোল্ড বা আইস ট্রে কোনোটাই অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে কোনো বাটিতে বা বক্সে ঢেলেও জমিয়ে নিতে পারেন। এবার এটাকে এভাবেই রেখে দিব একদম ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে এলাম, আমার এবিসি গামিজগুলো পারফেক্টলি সেট। মাশাআল্লাহ, দেখতেই পারছেন গামিজগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে। আমি আপনাদেরকে গামিজগুলো সেট করার 3টি পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের একটি হলেও কাজে আসবে। আপনারা যদি বক্সে বা মোল্ডে সেট করেন, সেট হয়ে যাওয়ার পর গামিটাকে ডিমোল্ড করে নিয়ে ছোট ছোট কিউবস আকারে কেটে নিলেই তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার নেচার্স বুটক্স বা এবিসি কামিজ। হাজার হাজার টাকা সিরাম, সাপ্লিমেন্ট আর স্যালনে খরচ না করে বাসায় খুব অল্প খরচে তৈরি করে নিতে পারবেন এমন ভাইটামিন প্যাকড কামিজ। প্রতিদিন যদি এখান থেকে জাস্ট একটা এবিসি গামি খান, তাহলে 15-20 দিনের মধ্যেই আপনি এটার রেজাল্ট দেখতে পারবেন। তারপরও বোঝাই যাচ্ছে এই গামিজগুলো এমনিতেই হেলদি, কারণ এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কিছু বা কেমিক্যালস ব্যবহার করা হয়নি। পিওর অ্যাপেল, বিটরুট অ্যান্ড ক্যারট দিয়ে তৈরি। যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা এই গামিজগুলো নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 6 মাস পর্যন্ত। আমরা এমন কত কিছুই তো খাই যেটাতে স্কিন নষ্ট হয়ে যায়, কিন্তু একবার স্কিন ভালো করার মতো এই এবিসি গামিজগুলো খান। আমি তো খেয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আশা করছি আপনারাও অনেক উপকৃত হবেন।
তাহলে আর দেরি না করে এখনই উঠুন আর বানিয়ে নিন এই সুপার টেস্টি অ্যান্ড হেলদি এবিসি গামিজ। আমার আজকের এই হেলদি হেয়ার অ্যান্ড গ্লোয়িং স্কিনের সিক্রেট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।